আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হারিস অথবা নামজারি যেটাকে বলা হয়, এই নামজারি আবেদনটা আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে কিভাবে আবেদনটি স্টেপ বাই স্টেপ করবেন। আমি আজকে আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো। তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে নামজারি করার আগে যে যে ডকুমেন্টস কাগজপত্রগুলি আমাদের দরকার হয় বা কোন সূত্রে আমরা দলিল পেয়েছি, কোন কোন দলিলগুলি বায়া দলিল লাগবে, কি লাগবে না, কোন জায়গায় অরিজিনাল সার্টিফিকেট লাগবে, আমি সম্পূর্ণ আলোচনাটি করব। তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে ওপেন করে রেখেছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার আমার যে ডকুমেন্টগুলি দরকার আমি আপাতত যেটা করে দেখাবো আপনাদেরকে, সেটা আমি এখানে এই সবকিছু রেডি করে রেখেছি ফাইলগুলি। তো এই ফাইলগুলি আপনাকে আগে স্ক্যান করে কম্পিউটারের মাধ্যমে ঢোকাতে হবে। যদি আপনি এখন কথায় আসুক যে আপনি যদি দলিলের এই ক্রয়সূত্রের মালিক হন, যে আপনি ক্রয়সূত্রের মালিক হয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি খারিজ করতে যান তাহলে সেই যে তার যার কাছে ক্রয় করেছেন তার অরিজিনাল সনদ লাগবে। দেখুন, অরিজিনাল সনদ মাস্ট, এটা অরিজিনাল সনদ লাগবে। এই অরিজিনাল সার্টিফিকেট আমি পিডিএফ করে নিয়েছি, আপনারা পিডিএফ করে নেবেন ফটোশপ দিয়ে বা কনভার্ট করে নেবেন জেপিজি টু পিডিএফ। এই ইজি সিম্পল প্রসেস। তারপরে এই যে অরিজিনাল সার্টিফিকেট এখানে দেখাচ্ছে, দেখুন আমি এটাকে বড় করে দেখাচ্ছি না কারণ ইউটিউবের রিস্ট্রিকশন আছে যে তথ্যগুলি দেখালে তারা ভিডিও ডিলিট করে দেয়। সো এই যে অরিজিনাল সার্টিফিকেট হচ্ছে এটা, এটা আপনার লাগবে। তারপর খতিয়ান লাগবে, তারপর দলিলটা লাগবে, যে বর্তমান দলিল আপনার, এই দলিলটা এই যে আমি পিডিএফ করে রেখেছি, এবং এক কপি ছবি লাগবে 300x300 পিক্সেলের এক কপি ছবি লাগবে। তো সব কয়টা পিডিএফ ফাইল করবেন শুধু ছবিটা বাদে, আর ওইগুলি পিডিএফ করে নেবেন। করে নেওয়ার পরে আপনি যদি এখন আরবার কথায় আসি, আপনি যদি এই নিজে মানে এটা তো ক্রয়সূত্রের মালিক, ক্রয়সূত্রের মালিক হলে কিন্তু বায়া দলিল সবকিছুই লাগবে। এটা মনে রাখবেন যে আগের যে দলিলগুলি এগুলি দলিল লাগবে। আর যদি আপনি এই অরিজিনাল সূত্রের মালিক হন তাহলে তো অবশ্যই অরিজিনাল সার্টিফিকেট লাগবে, তা বুঝতেই পারছেন। তো আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা আবেদনটি শুরু করি, স্টার্ট করি। তো এই ফাইলগুলি আগে রেডি করে রাখবেন। তারপর প্রথমে আপনাদেরকে গুগলে গিয়ে লিখতে হবে ল্যান্ড, এখানে লিখবেন land.gov.bd, এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। তো land.gov.bd তে প্রবেশ করার পরে দেখুন এখানে লেখা আছে ই নামজারি, এই নামজারিতে ক্লিক করব। দেখুন আমরা চলে আসলাম এই নামজারিতে ক্লিক করার পরে এখন নামজারির আবেদন এখানে ক্লিক করব। এখানে আসার পরে আপনাকে প্রথমেই একটি কাজ করতে হবে, কুড ফি প্রদান করতে হবে। নতুন নামজারি আবেদন কুড ফি নম্বর তৈরি করতে চাই, তো সেখানে ক্লিক করে আপনারা কুড ফি প্রদান করবেন। এখানে জেলা বিভাগ সিলেক্ট করবেন, এখানে জেলা সিলেক্ট করবেন, এখানে উপজেলা সিলেক্ট করবেন। এখানে আবেদনকারীর যে আইডি কার্ডের যে নাম আছে সেই নাম বাংলাতে লিখবেন এখানে, হ্যাঁ এখানে বাংলাতে লিখবেন আইডি কার্ডের নাম, আইডি কার্ডের বাংলায় লিখবেন নামটি, এবং এখানে দিবেন ঠিকানা। ঠিকানাটা আপনার যে গ্রাম গ্রাম দিলাম, এখানে চর জায়গা শুধু গ্রাম লিখলেও চলবে, এত ইয়া লাগবে না। এখানে গ্রাম লিখে দিলাম। এরপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার, এখানে একটি মোবাইল নাম্বার দিবেন। তারপর এখানে আইডি কার্ডের নম্বরটা পেস্ট করবেন, এখানে আপনার আইডি কার্ড যে নম্বরটা আছে সেখানে পেস্ট করবেন, এবং এখানে জন্মসাল। তো ঠিকঠাক এই তথ্যগুলি দেওয়ার পরে দেখুন এখানে তথ্যগুলি দেওয়ার পরে পরবর্তীতে অগ্রসর হবে। দেখুন এখানে আপনাকে 20 টাকা কুড ফি দেখাচ্ছে। আপনি এটা এই মোবাইল গেটওয়ের মাধ্যমে মানে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ম্যানুয়ালি দিতে পারেন, অথবা ইন্টারনেট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এই সবচেয়ে সুবিধা। আপনি এখানে ডাইরেক্টলি পেমেন্ট হয়ে গেটওয়েতে চলে যাবে। তারপর আমরা অগ্রসর হলাম। এবার এখান থেকে আপনার যে কোনো একটা এই গেটওয়ে সিলেক্ট করব, বিকাশ, নগদ, যে কোনো রকেট। আমি বিকাশ সিলেক্ট করলাম এবং পেমেন্টে চলে গেলাম। দেখুন এখানে একটা নাম্বার দেওয়ার পরে আপনার ওটিপি আসবে, নাম্বারে ওটিপি কনফার্ম করবেন।
নাম্বার দিলে কনফার্ম করবেন, ওটিপি আসবে, এই 6 ডিজিট ওটিপি দিয়ে পাসওয়ার্ড দিয়ে বাস দিয়ে দিবেন। আপনার এখান থেকে এই ফিটা কেটে নেওয়া হবে। এখন এই ফিটা কেটে নেওয়ার পরে আপনাকে এরকম একটি, এই যে দেখুন আবেদন কোড কি নম্বর, এটা একটা রেফারেন্স, এই কোডটা দিবে, এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা ছবি তুলে রাখবেন, মোবাইলে স্ক্রিনে সেভ করে রাখবেন কোথাও। তো এটা হচ্ছে আপনার এই কোড ফি নম্বর, এটা লাগবে। তো এটার পরে আমরা কাজ শেষ, 20 টাকা ব্যবহার করে এখন আমরা আবেদন শুরু করব। এখন আবার এই নামজারিতে যাব, এখন নামজারি আবেদন। এখন এখানে এই যে কোড ফি নম্বরটা, যেটা আমরা কোড ফি নম্বর লিখেছিলাম, তো এখানে এই যে WE3234 WE3234, তারপর যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা দিন। দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করবেন। তো ভেরিফাই ক্লিক করার পরে আপনাকে সামনে যে আপনার নাম যদি আবেদন করতে পরিশোধিত, আপনি নিচে তথ্যগুলো পূরণ করুন, পূরণ করে অগ্রসর হতে পারবেন। তো সেখানে এখন এই যে ক্রয় সূত্রের মালিক আমরা হচ্ছে এখানে এটা সিলেক্ট করে রাখবো। যদি আপনি ওয়ারিশ সূত্রে আনতে ওয়ারিশ সিলেক্ট করবেন, যদি হ্যাভাও সিলেক্ট করবেন। তো আমি সেটা সিলেক্ট করছি না, এটা এখানে দিচ্ছি। এবং ব্যক্তি মালিকানা জমির জন্য আবেদন, ব্যক্তি মালিকানা এখানে এটা দিতে হবে। এবং 18 বছরের ঊর্ধ্বে সকল গ্রহীতা জাতীয় পরিচয় আছে কিনা, হ্যাঁ আছে। এবং এটা কি আমি করছি না প্রতিনিধি, একজন প্রতিনিধি করছি, গ্রহীতা করছে আবেদনটা না প্রতিনিধি করছে, তো গ্রহীতা। জাতীয় পরিচয় পত্রের সাথে প্রদত্ত তথ্যের হুবহু মিল না হইলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। তো এইগুলি জাতীয় পরিচয় পত্রের তথ্যের সাথে মিল রেখে এখানে তথ্যগুলি লিখতে হবে। এখন আমি এখানে জাতীয় পরিচয় পত্র নম্বরটি লিখছি, এখানে জন্ম তারিখটা লিখবেন আইডি কার্ড অনুযায়ী। তো এখানে আপনার এই মোহাম্মদ জিল্লুর রহমান, নামগুলি সঠিকভাবে লিখবেন, মোবাইল নম্বরটি দিবেন। এখানে মোবাইল নম্বরটি পেস্ট করবেন, ইমেল রিকোয়ার্ড না, যে কোনো দিতে পারেন। তারপর এখানে আপনার জেলা সিলেক্ট করবেন, বিভাগ সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করবেন। এবং এখানে আপনার যে মুজা এটা সিলেক্ট করবেন। আপনার মুজাটা এখান থেকে খুঁজে বের করবেন, এটা সার্চ দিলে আসে না। তারপর আবেদন সংক্রান্ত ঘোষণা, সর্বশেষ রেকর্ড অথবা নামজারি হতে জমির মালিকানা ধারাবাহিকতা আছে কিনা, হ্যাঁ আছে। আবেদনকারী দলিল মূলে মালিকানা দাবি ও হিস্সা সঠিক আছে কিনা, আছে। আবেদন জমি দখলে আছে কিনা, এগুলি আপনারা হ্যাঁ দিয়ে দিবেন, আংশিক হার না। আবেদন জমিতে কোনো দাওয়ানি মামলা আছে কিনা, না। জমিতে সরকারি হার খাত আছে কিনা, না। সর্বশেষ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কিনা, না। এবং আবেদন তফসিল জমির সর্বশেষ জরিপ, এখানে আমরা দিব হচ্ছে গা RS, এখানে RS সিলেক্ট করবেন, আবেদন তফসিল জমির সর্বশেষ জরিপ। এবং আবেদন বর্ণিত তফসিল, এখানে জমি গ্রহীতার এই মৌজায় বর্তমানে কোনো খতিয়ান আছে কিনা, হ্যাঁ, না, কোনো খতিয়ান নেই। যদি থেকে থাকে তাহলে হা দিবেন। তারপর পরবর্তীতে অগ্রসর। জাতীয় পরিবর্তনের সাথে হুবহু মিল রেখে তথ্য পূরণ করুন, হ্যাঁ করেছি। এখন একটি ওটিপি কোড পাঠাবে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটিতে। এই ওটিপি কোডটা আপনাকে এখানে বসাতে হবে। এই ওটিপি কোডটা এখানে প্রদান করে এই ওটিপি নিশ্চিত ফর্ম পূরণের পরবর্তী সকল কার্যক্রম চলমান। এবার যাচাইকরণে ক্লিক করুন। দেখুন আপনার সকল তথ্য সঠিকভাবে থাকলে কিন্তু চলে আসবে। আর যদি আপনার আইডি কার্ডে একটা কথা বলে রাখি, যদি মৃত লেখা থাকে, হ্যাঁ মৃত কেউ লেখা থাকে, তাহলে মৃত নামটা বাদ দিতে হবে।
মৃত নামটা বাদ দিয়ে ওই অন্য অংশগুলি লিখতে হবে আপনার এখানে। তো কথাটা মনে রাখবেন, না হলে কিন্তু আপনার আবেদন এখানে এই ভুল দেখাবে, রং দেখাবে, যাচাইকরণ ভুল। তো সেটা আপনি মনে রাখবেন যে মৃত নামটা কেটে দিবেন, কেটে দিয়ে বাকি অংশটুকু লিখবেন, মৃত লেখা যাবে না। তো তারপর পরবর্তীতে অগ্রসর। এখন দেখুন আমি চলে এসেছি আমাদের এই যে RS খতিয়ান নং। আমরা এখন খতিয়ান নংটা দিব এখানে। আমাদের খতিয়ান নং হচ্ছে 211, আমাদের খতিয়ান নং 211 এবং দাগ নং। ভেরিফাই ক্লিক করলেই তারপর আপনার এই তথ্যগুলি চলে আসবে। খতিয়ান নং হয়েছে এটা 118 এবং জমির পরিমাণ লিখতে হবে এখানে। এখানে লিখবেন 3.5, অর্থাৎ 3 একর 50 অধিকাংশ, এভাবে লিখবেন কমা দিয়ে। এবং দলিল নং হচ্ছে আমাদের 1141, এটা হচ্ছে আমার দলিল নং, দলিল তারিখ। এবার এখানে দলিলের তারিখটা দিতে হবে। দেখুন আপনার দলিলের মধ্যেই লেখা আছে, আপনারা যখন ওপেন করবেন তখন দলিলের মধ্যেই কিন্তু লেখা থাকে দলিল কত তারিখে করা হয়েছে, এটা লিখবেন। এখানে আপনার দলিলের নংটা, নাম্বারটা দিবেন 19, এবার আসে না, 19/2/2023, কিশোরগঞ্জ কটিয়াদি। তো এই হচ্ছে আমার এখন আমি এই দেখুন নিচে আসবো, এখানে একটা ছবি দিতে হবে 300x300 পিক্সেল। এখানে ঠিকানাটা আপনি লিখে দিতে পারেন গ্রাম জাকারিয়া, জালালপুর, কটিয়াদি, কিশোরগঞ্জ। এখানে গ্রামটা লিখে দিলাম। এখন এখানে আপনার যে আবার কিন্তু জেলা সিলেক্ট করতে হবে এবং আপনার উপজেলা সিলেক্ট করতে হবে। তো এই তথ্যগুলি এখানে দেওয়ার পরে কিন্তু আপনি যদি আরো খতিয়ান থেকে থাকে এই দলে, তাহলে আরো খতিয়ান যুক্ত করবেন এখানে টিপ দিয়ে। আর না হয়তো এখানে আবার ছবিটা অ্যাড করবেন। এখানে ছবি ক্লিক দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন এবং আপনাকে যে মূল ফাইলটিতে নিয়ে যাবে, আপনার ফাইল যেখানে আছে সেখান থেকে আপনি ছবিটা দিবেন 300x300 পিক্সেল। সবকিছু একটু মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটি আস্তে আস্তে পোস্ট করে দেখবেন, তাহলে আশা করি আপনি সম্পূর্ণ আবেদনটি সঠিকভাবে নির্ভুলভাবে আবেদনটি সাবমিট করতে পারবেন। দেখুন এখানে আবেদনকারী যে প্রতিনিধি আবেদনকারী, সেখানে আবেদনকারী তথ্য এসেছে। তো এখানে আপনি আবার কিশোরগঞ্জ কটিয়াদি, এখানে আবার সেই যে গ্রাম আপনি যেটা লিখছেন এখানে ঠিকানাটা এখানে লিখে দিবেন, কপি করে দিবেন, বাস। এখানে আবার এই ছবিটা অ্যাড করে দিবেন। যদি আপনি প্রতিনিধি হন যে নিজে কাজ করে দিবেন, তাহলে আপনার এখানে তথ্য আসবে। তারপর পরবর্তীতে অগ্রসর। দেখুন আমাকে এখানে দেখাচ্ছে অত্র খতিয়ানের জমি পরিমাণ 3 একর 50 শতক অযুতাংশ। ঠিক আছে, এখানে দাতার তথ্য সংযোজন করতে হবে। দাতার তথ্য, দেখুন দাতার তথ্য এখানে টিপ দিবেন। এখানে মালিকের নাম লিখবেন, আপনার যে মালিক, তো আলাউদ্দিন। মালিক হচ্ছে জীবিত, মৃত আলাউদ্দিন ওয়ারিশের নাম হচ্ছে, আপনার এই তথ্যগুলি ওয়ারিশ সার্টিফিকেট দেখতে পারেন, তাহলে পেয়ে যাবেন।
আলী, নিবন্ধিত দাতার সঙ্গে অরিজিন সম্পর্ক পুত্র। এবং অরিজিন সনদটি এখানে ক্লিক করে আপনারা আপলোড করে দিবেন। সবগুলি তথ্য আস্তে আস্তে দেখবেন আপনারা, তাহলে আশা করি বুঝে যাবেন যে আমি অরিজিন সনদটা আপলোড করে দিলাম। তারপর হোল্ডিং নম্বর একটা দিয়ে দেন, মোবাইল নম্বর, তারপর জমির পরিমাণ, কিশোরগঞ্জ কটিয়াদি, গ্রাম, বাসা, মহল, এটা দিয়ে দিলাম। এইবার আমরা সংযোজনে ক্লিক করব। দেখুন এখানে আমরা দাতার এই অনিজাত সনদ সহ আমরা কিভাবে এখানে আবেদনটি করলাম, এখানে সাবমিট করলাম। তো তারপরে নিচে চলে আসবো, দেখুন স্ক্যান কপি সংযুক্ত সম্পর্কিত নির্দেশনাবলী। এখানে আমরা স্ক্যান করে যে তথ্যগুলি অ্যাড করব, এখানে যে মূল দলিল দেখুন 1141 আমার এখানে লেখা আছে, এই যে 1141 দলিল। তারপর হচ্ছে এই যে খতিয়ানের স্ক্যান কপি, যে দেখুন 211 খতিয়ানের স্ক্যান কপি। তারপর হচ্ছে জমির 34 নকশা, এই নকশাটা আপনি করতে হবে। নকশাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে কলমি নকশা, এই যে আমি কলমি নকশা করে রেখেছি। কলমি নকশাটা আপনারা করে নেবেন, এই যে কোনো একটা সার্ভেয়ার দিয়ে 2 থেকে 3 টাকা নেবে, সেটা আপনারা করে নেবেন, বা নিজেরাও করতে পারেন করলে যারা স্কিল আছে। তো অন্যান্য তথ্য থাকলে অন্যান্য তথ্য এখানে অ্যাড করে দিবেন। তো এখানে আমি অন্যান্য তথ্য অরিজিন সার্টিফিকেটটা অ্যাড করে দিতে পারি। এখন এখানে এই যে আবেদন প্রদত্ত যাবতীয় তথ্য সংযুক্তি দলিল আদি সঠিক মর্মে জমা প্রদান করছে। আবেদনকারী হিসেবে কোনো ধরনের মিথ্যা তথ্য বা বানোয়াট দলিলের ক্ষেত্রে দায়িত্ব সম্পূর্ণভাবে বহন করব। এইটা যদি আপনি এখানে কোনো রং করেন, কোনো ভুল করেন, কারো জমি নিবন্ধন করতে লাগবে, সেটার দায়িত্ব আপনাকে নিতে হবে, এটাই এখানে বলা হচ্ছে। এবং আপনার আবেদনটি যদি ড্রাফট করে থাকেন, সেক্ষেত্রে আবেদন সর্বোচ্চ 7 দিন সিস্টেম ড্রাফট অবস্থায় থাকবে। আপনি এখানে যেগুলি খসড়া, মানে এখন আপনি সাবমিট না করে এখানে খসড়া সংরক্ষণ করে রাখতে পারেন। সংরক্ষণ করে রেখে আপনি 7 দিনের ভিতরে আবার এখানে আবেদন সংযোজন সংবিজন মানে যে কোনো কিছু আপনি বর্জন করতে পারবেন, অ্যাড করতে পারবেন। তো সেটা সংরক্ষণ করে রাখতে পারবেন, এখানে একটা ড্রাফট আকারে থাকবে। আর যদি আবেদন এখানে সাবমিট করে দেন, সকল তথ্যগুলি দেখে এখানে সাবমিট করে দিবেন। তো আমি সাবমিট করে দিচ্ছি। হ্যাঁ, দেখুন এখানে আবার 50 টাকা ফি প্রদান করতে হবে। এখানে এই আবেদন করার পরে 50 টাকা ফি প্রদান করতে হবে। এখানে আবেদন ট্র্যাকিং নম্বর আমার মোবাইলে চলে আসবে এবং আমি ইন্টারনেটের মাধ্যমেই ফি প্রদান করব। অগ্রসর আমি বিকাশের মাধ্যমেই করতে চাচ্ছি। এখানে আপনার নাম্বারটি দিবেন 01, বিকাশের নাম্বারটি দিবেন, এখানে ইংলিশে তুলবেন। এবং এখন আপনার মোবাইলে একটি আসবে, ওটিপি আসবে, এই ওটিপিটা আপনি এখানে লিখে দিবেন। এবার এখানে আপনার পিন নাম্বারটি দিবেন, আপনার অ্যাকাউন্টের বিকাশের পিন নাম্বারটি দিবেন। বাস দেখুন আমার এই আবেদনটি সঠিকভাবে কিন্তু সাবমিট হয়েছে। আবেদন দাখিল সংক্রান্ত তথ্য, এই যে এটা আছে আমার আবেদন ট্র্যাকিং নম্বর, আবেদন প্রিন্ট। এখন আমি আবেদনটি ইচ্ছে করলে এখানে প্রিন্ট করে নিতে পারবো, ঠিক আছে। তো আমি আবেদনের ট্র্যাকিং নম্বরটা এখান থেকে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি বা ছবি তুলে রাখছি, পরবর্তী সময়ে যেন এটা আমি কাজে লাগাতে পারি। বাস এবার আবেদনটা ইচ্ছে করলে আপনি যে পেমেন্ট রিসিপ্ট, এইগুলি সবগুলি আবেদন প্রিন্ট, এগুলি আপনি করে রাখতে পারবেন। দেখুন এই যে এখানে আপনার আবেদনটি চলে এসেছে।
আমি আসলে এইগুলি ব্লার করে রাখবো, কারণ এটা ইউটিউবের রেস্ট্রিকশন আছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটি একটু ইয়ে করে রাখবেন। তো আবেদনটা পরে আপনারা কোনো একটা আপনাদের নিজস্ব কম্পিউটার দোকান থাকলে অবশ্যই এখান থেকে প্রিন্ট করে নেবেন, অথবা আপনারা এই আবেদনটি কোনো একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন এই ইয়া করে। তো যে কোনো একটা জায়গা থেকে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন এই ড্রাফট নাম্বার, এই যে এই আবেদন নাম্বার দিয়ে এবং আইডি নাম্বার দিয়ে। আপনার ইচ্ছে করলে এই লগ ইন করে পুনরায় আবেদনটি দেখতে পারবেন, রিসিভ করতে করতে পারবেন, বের করতে পারবেন, যে কোনো কিছুই করতে পারবেন। যে পেমেন্ট রিসিপ্ট লাগে না, আপনি শুধু আবেদনটি করলেই কিন্তু চলে। তারপরও এটা সংরক্ষণে রেখে দিবেন। আমি ডাউনলোড করে আমার যে পেমেন্ট রিসিপ্ট এখানে ডাউনলোড করে রেখে দিচ্ছি। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্ট করার সাথে সাথে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং একটা সঠিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহর অশেষ রহমত যেন আপনাদের সবার উপরে বর্ষিত হয় সেই দোয়া কামনা করে আজকে ভিডিওটি এখানে স্টপ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।